ربنا ربنا নুন আলিফ জবর না জবরের পরে কালি আলিফ কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই কাকে বলে জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ربنا وآتنا হামজা কারা জবর হামজার উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে বদল হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল আর মাদ্দে বদল কত আলিফ টানিয়া পড়তে হয় এক আলিফ টানিয়া পড়তে হয় ربنا وآتنا নুন আলিফ জবর না জবরের বাম পাশে কালি আলিফ কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই وآتنا মা মিম আলিফ জবর মা জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা নুন আলিফ জবর না জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে মাদ্দে তবাই কাকে বলে দেখেন জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে এই দেখেন জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন আর এই দেখেন খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে যা ঝু ঝি ঝা ঝু ঝি বা বি ভু বা বি ভু জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে এরপর দেখেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা লাম খারা জবর লা আলা লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই আলা রুসুলিকা রসুলিকা কোনটা হবে রসুলিকা এইভাবে কি হবে না কোন টান হবে না কেন হবে না এই শব্দটা কি পুরোটাই হরকত হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়ালা লাম আলিফ জবর লা
জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ালা তুখজিনা, তুখজিনা, নুন আলিফ জবর না, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামতি, ইয়া খারা জবর ইয়া, ইয়ার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। কিয়ামতি, তাই অক্ষর কারণে তা কি হয়ে যাবে? হা হয়ে যাবে, আর হা সাকিন রূপে পরিণত হয়ে যাবে। যেমন ইয়াউমাল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামাহ। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ। ইন্নাকা, ইন্না, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে কি করে পড়তে হবে? গুন্নাহ করে পড়তে হবে। দেখেন, হরকতের বামে নুনে বা, এই দেখেন নুনে বা মিমে কি হইলে তাসদিদ। তাসদিদ কোনটা? এই যে তাসদিদ, দেখেন তাসদিদ হইলে, তাসদিদ হইলে এরপর দেখেন গুন্নাহ করিয়া, গুন্নাহ করিয়া পড়িতে হয়। এই দেখেন, তাহলে ওয়াজিব গুনাহ কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। তো হরকত কাকে বলে? এ দেখেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর এই হরকতের বামে কি হইলে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তাহলে হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তাহলে ওয়াজিবটা কাকে বলে? হরকতের বামে নুন মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। এরপর দেখেন
ইন্নাকা ইন্না হরকতের বামে নুনে তাসদীদ এসেছে, এখানে কি করে পড়তে হবে? গুন্নাহ করে পড়তে হবে। আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে। ইন্নাকা লা লাম আলিফ জবর লা, জবরে পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। জবরে পরে কালি আলিফ মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মিম ইয়া জের মি, জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মাদ্দে তবাই। মি আদ, আইন আলিফ জবর আ, জবরের পরে কালি আলিফ, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ কয়টি? তিনটি, ওয়াও আলিফ ইয়া। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন। তো এখানে জবরের পরে কালি আলিফ আসছে, জবরের পরে কালি আলিফ মাদের হরফ। মাদের হরফের বামের হরফে অকফ হয়েছে, মাদের হরফের বামের হরফে অকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আর মাদ্দে আরজি কত আলিফ টানিয়া পড়তে হয়? মাদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। দাল কলকলা হয়ে যাবে। দালের উপরে যে হরকত জবর রয়েছে, এই দালে অকফ হওয়ার কারণে এই হরকত জবর কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে, এবং এই দাল কি হয়ে যাবে? সাকিন রূপে পরিণত হয়ে যাবে, কলকলা ব্যবহৃত হবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। দেখেন প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা ছোট্ট একটি আয়াত পড়েছি। আয়াতটি আমরা সবাই মিলে একসাথে রিডিং পড়বো ইনশাল্লাহ। সবাই আমার সাথে বলেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ربنا وآتنا ما وعدتنا কেউ আপনারা গ্রুপে কি করেন? আমার তো কোনো আলোচনা
আহা, সবাই লাইভে যান, ক্লাস চলছে। ক্লাস তো আপনার গ্রুপে যে কি করেন? সবাই গ্রুপ থেকে বের হন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এরপর দেখেন ফাস্তাজাবা, ফাস্তাজা, জিম আলিফ জবর যা, জবরের পরে কালি আলিফ, জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই। জবরের পরে কালি আলিফ মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ফাস্তাজাবা লাহুম, লাহুম হা মিম পেশ হুম, হা মিম সাকিনকে ধরেছে, মিম সাকিনে ইজহার, গুন্নাহ সারা স্পষ্ট হবে। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম আন, রব্বুহুম, রব রব রবা জবর রব, র বাকে ধরেছে, বা কিসের হরফ? কলকলা হরফ। তো কি করে সরি, রয়ের উপরে যখন জবর অথবা পেশ আসবে তখন রকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। এখানে রয়ের উপরে জবর আসছে, এই কারণে রকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। রব্বুহুম ফাস্তাজাবা লাহুম রব্বুহুম আন্নী अन्नी, हमजा नून जबर अन, नून या ज़ेर नी, अन्नी। হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। আন্নী, নুন ইয়া জের নি, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ, এক আলিফ টান হবে মাদ্দে তবাই। আন্নী লা, লাম আলিফ জবর লা, জবরের পরে কালি আলিফ মাদে হরফ। আর এই মাদে হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন। আর এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্নটি যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টেনে পড়তে হয়? তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আন্নী লা উদিউ, উদিউ, উদি, ضاد ইয়া জের দি, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আন্নী
লা উদিউ আমালা 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 এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আমালা আমালা আমিলিম আমিলিম আইন আলিফ জবর জবরের পরে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান হবে মাদ্দে তবাই আমালা আমিলিম তানবিনের পরে মিমে তাসদিদ এসেছে তানবিনের পরে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে কি ওয়াজিব গুন্নাহ হবে নাকি ইদগামে বা গুন্নাহ হবে কোনটি হবে বলেন তো ইদগামে বা গুন্নাহ হবে ইদগামে বা গুন্নাহ হরফ কয়টি চারটি কয়টি বলেন চারটি হরফ কি কি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বা গুন্নার চারটি হরফ থেকে কোনো একটি হরফ আসলে এ নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইদগামে বা গুন্নাহ বলে আমালা আমিলিম মিনকুম মিনকুম নুন সাকিনকে গুন্নাহ করেছি কেন কারণ এই নুন সাকিনের পরে কাফ আসছে আর কাফ কিসের হরফ ইকফার হরফ ইকফা হরফ কয়টি এবার আসেন এই দেখেন নুন সাকিন অথবা তানবিন জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই নুন সাকিন এবং তানবিন কখন গুন্নাহ হবে এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার হব ইনশাল্লাহ দেখেন এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার হরফ কয়টি বলেন ইকফার হরফ 15টি কয়টি বলেন 15টি হরফ কি কি এই দেখেন তা সা জিম দাল জাল ঝা সিন শিন صاد ضاد طاء ظاء فاء قاف কাফ সম্মানিত ভিউয়ার্স এরকম ইকফার 15টি হরফ তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্নাহ বলে কিসের গুন্নাহ বলে বলেন ইকফার গুন্নাহ ইকফা হরফ কয়টি 15টি কি কি তাও সাও জিমো দালো জালো জা সিনো সিনো সদ দদ তজো ফা কফ কাফ নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্নাহ বলে তো দেখেন আমালা আমিলিম মিনকুম 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 নুন সাকিনকে গুন্নাহ করেছি কারণ নুন সাকিনের পরে কাফ আসছে আর কাফ কিসের হরফ ইকফা হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্নাহ বলে তো ইকফার আমরা কয়টি পড়েছিলাম 15টি কি কি তাসা জিম দাল জালজা সিন শিন সদ দদ তজ ফা কফ কাফ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি
ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ইকফার গুন্নাহ বলে। আমালা আমিলিম মিনকুম, কাফ মিম পেশ কুম, মিম সাকিনে পরে মিমে তাসদীদ এসেছে, এই দোকানে বা গুন্নাহ হবে। আমালা আমিলিম মিনকুম, মিনকুম মিন যাকারিন, মিন নুন সাকিনকে গুন্নাহ করেছে কেন? কারণ নুন সাকিনে পরে জাল আসছে, আর এই জাল কিসের হরফ? ইকফার হরফ। তো ইকফার হরফ কয়টি? 15টি। 15টি হরফ কি কি? তাও সাও, জিমো দালো জালো জা, সিনো সিনো ও সদো দদো তাও সাও, ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ইকফার গুন্নাহ বলে। আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন, যাকারিন পড়লে কিন্তু পড়তে হবে, যাকারিন পড়ি নাই, কি বলেছি? যাকারিন। কেন? কারণ এই তানভিনে পড়ে হামজা আসছে। হামজা কিসের হরফ? ইজহার হরফ। ইজহার হরফ কয়টি? 6টি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিপূর্বে এই দেখেন আমরা মাত্র পড়েছিলাম এই নুন সাকিন এবং তানভিন কখন গুন্নাহ হবে। এখন আমরা দেখব, জানবো ইনশাল্লাহ এই নুন সাকিন এবং তানভিন কখন গুন্নাহ হবে না। দেখেন, নুন সাকিন অথবা তানভিন, নুন সাকিন অথবা তানভিনে পরে যদি ইজহার হরফ কয়টি? 6টি। 6টি হরফ কি কি? হামজা হা, আইন হা, গাইন খ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারের এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে তাহলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে ইজহার বলে। ইজহার অর্থ কি করে পড়া? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। কি করে পড়া? স্পষ্ট করে পড়া। এবার আসেন, এ দেখেন তানভিনে পড়ে যাকারিন, তানভিনে কি আসছে? হামজা আসছে। এই কারণে তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন তানভিনে ইজহার গুন্নাহ সারা স্পষ্ট হবে। মিন যাকারিন আও উনসা, আও হামজা ওয়াও জবর, আও জবর পরে ওয়াও সাকিন, জবর পরে ওয়াও সাকিন কিসের হরফ? লিনে হরফ। লিনে হরফ কয়টি? 2টি। 2টি হরফ কি কি? ওয়াও এবং ইয়া। জবরের পরে ওয়াও সাকিন এবং জবরের পরে ইয়া সাকিন লিনে হরফ। আর এই লিনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে লিন বলে। মিন যাকারিন আও উনসা, আও উনসা। উনসা, নুন সাকিনকে গুন্নাহ করেছি কারণ নুন সাকিনের পরে সা আসছে। আর এই সা কিসের হরফ? ইকফা হরফ। ইকফা হরফ কয়টি বলেছিলাম? 15টি। কি কি? তাও সাও, ঝিমো দালো জালো জা, সিনো সিনো সদো দদো তাও সাও, ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ইকফার গুন্নাহ বলে।
أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى সা খারা জবর সা, সায়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। আর মাদ্দে তবাই কত আলিফ টানে পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। তাহলে আয়াতের শুরু থেকে ধরেন, ফাস্তাজাবা লাহুম রব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিম সাকিনের পর মিম আসছে, কিসের গুণনা হবে এখানে বলেন? বা'দুকুম মিম, মিম নুন জের মিম, মিম নুন সাকিনের পরে বা আসছে। আর এই বা কিসের হরফ? এই বা হলো ইকলাবের হরফ। কিসের হরফ বলেন? ইকলাবের হরফ। আর ইকলাবের হরফ কয়টি? একটি, আর সেটি হলো বা। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে এই নুন সাকিন অথবা তানবিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইহাকে ইকলাব বলে। বা'দুকুম মিম বা'দ, মিম বা'দিন শব্দটা কি? মিম বা'দিন। তবে দদে অক্ফ হওয়ার কারণে দদের নিচে যে তানবিন দুই জের রয়েছে, এই দুই জের কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে এবং এই দদ সাকিন রূপে পরিণত হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? সাকিন রূপে পরিণত হয়ে যাবে। বা'দুকুম মিম বা'দ, বা'দ। বা'দুকুম মিম বা'দ। بعدكم من بعد فالذين زل يا زرزي জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। ফাল্লাযীনা, ফাল্লাযী জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। আবার দেখেন, ফাল্লাযীনা হাজারু,
হাজারু হা আলিফ জবর হা জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ওয়া উখরিজু মিন দিয়ারিহিম মিন নুন সাকিনকে গুন্নাহ করেছি কেন কারণ নুন সাকিনের পরে দাল আসছে আর এই দাল কিসের হরফ এই দাল হলো ইকফা হরফ ইকফা হরফ কয়টি 15টি 15টি হরফ কি কি তাও সাও জিমো দালো জালো জা সিনো সিনো ও সদো দদো তো জো ফা কফো কাফ নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্নাহ বলে ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ পেশের পরে ওয়াও সাকিন জেরে পরে ইয়া সাকিন জেরে পরে ইয়া সাকিন জেরে পরে ইয়া সাকিন কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا قف كرا زبر কফের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই ওয়া কাতালু লাম ওয়াও পেশলু পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ওয়া কাতালু ওয়াকুতিলু লাম ওয়াও পেশলু পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ওয়াকুতিলু লাউকাফিরান্না রা নুন জবর রন নুন জবর না রন্না হরকতের বামে নুনে তাসদীদ এসেছে হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে ওয়াজিব গুন্নাহ কাকে বলে হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে লাউকাফিরান্না আনহুম আনহুম পড়লে কিন্তু পড়তে পারে কিন্তু আনহুম পড়ি নাই কি পড়েছি আনহুম আন নুন সাকিনকে গুন্নাহ করি নাই কেন কারণ এই নুন সাকিনের পরে হা আসছে আর এই হা কিসের হরফ ইজহারের হরফ ইজহারের হরফ কয়টি 6টি 6টি হরফ কি কি হামজা হা আইন হা
গইন খ নুন সাকিনের পরে কি আসছে হা আসছে আর এই হা কিসের হরফ ইজহার হরফ এই কারণে নুন সাকিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়তে হবে লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম সাইয়্যাতিহিম সাইয়্যা হামজা কারা জবর আ হামজার উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে বদল لأكفرن عنهم سيئاتهم ولا أد হামজা দাল পেশ উদ হামজা দালকে ধরেছে আর এই দাল কিসের হরফ দাল হলো কলকলা হরফ কিসের হরফ বলেন কলকলা হরফ তো কলকলা হরফ কয়টি এবং কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়টা এখন আমরা প্র্যাকটিক্যালি ভাবে লিখিত মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে এটার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে কলকলা হরফ কয়টি দেখেন কলকলার হরফ কয়টি বলেন পাঁচটি কলকলার হরফ কয়টি পাঁচটি আর পাঁচটি হরফ কি কি দেখেন কফ ত বা জিম দাল তাহলে কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফ কিসের হরফ কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফে জজম হইলে কি হইলে বলেন এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয় যেমন হামজা কফ জবর আক হামজা কফ জের ইক হামজা কফ পেশ উক আক ইক উক এরপর দেখেন হামজা ত জবর আত হামজা ত জের ইত হামজা ত পেশ উত আত ইত উত হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা পেশ উব আব ইব উব হামজা জিম জবর আজ হামজা জিম জের ইজ হামজা জিম পেশ উজ আজ ইজ উজ হামজা দাল জবর আদ হামজা দাল জের ঈদ হামজা দাল পেশ উদ আদ ঈদ উদ সম্মানিত ভিউয়ার্স এই হলো মোট কলকলার পাঁচ হরফ এবং পাঁচ হরফের ব্যবহার এখন আপনি যদি এই কলকলার পাঁচ হরফকে ব্যবহার করেন হামজা কাফ জবর আক হামজা কাফ জের ইক হামজা কাফ পেশ উক আক ইক উক তাহলে আপনার পড়া কি হবে লাহনে জলি হবে আর লাহনে জলি পড়া মারাত্মক ধরনের গুনাহের কাজ আর এই লাহনে জলি নামাজে পড়লে নামাজ বাতিল হয়ে যাবে যেমন আমরা নামাজের ভিতরে সূরা ইখলাস পড়তে কি কুল হুয়াল্লাহু আহাদ
এখন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, সাথে সাথে আপনার নামাজ বাতিল বলে গণ্য হবে। কেন? কারণ এক হরফের উচ্চারণের স্থানে অন্য হরফের উচ্চারণ করাকে লাহনে জলি বলে। লাহনে জলি পড়া কি? মারাত্মক ধরনের গুনাহের কাজ। তাহলে আক এক ওক আত এত ওত আব ইব উব আজ ইজ উজ আত এত ওত আদ ইদ উদ। এবার আসেন, এরপর দেখেন স্যামসাং। তাহলে এরপর দেখেন ওয়ালা উদ খিলান্নাহুম, ওয়ালা উদ হামজা দালকে ধরেছে, দাল কিসের হরফ? কলকলা হরফ। তাই কি করে পড়তে হবে? প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। ওয়ালা উদ খিলান্নাহুম ওয়ালা উদ খিলান্না ওয়ালা উদ খিলান্না লান্না লাম নুন জবর লান নুন জবর না লান্না। হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়ালা উদখিলান্নাহুম, হা মিম পেশ হুম, হা মিম সাকিনকে ধরেছে, মিম সাকিনে ইজহার গুন্নাহ সারা স্পষ্ট হবে। ওয়ালা উদখিলান্নাহুম জান্না জান্না। হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে নুন মিমে যদি তাসদিদ হয় তাহলে কি গুন্নাহ হবে? ওয়াজিব গুন্নাহ। ওয়ালা উদখিলান্নাহুম জান্না নুন কারা জবর না, নুনের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন। তানভিনকে গুন্নাহ করেছি কেন? কারণ এই তানভিনের পরে তা আসছে। তা কিসের হরফ? ইকফা হরফ। ইকফা হরফ কয়টি? 15টি। 15টি কি কি? তা সা জিম দাল জাল জা সিন শিন সদে দদে ত জ ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়,
ইহাকে ইকফার গুন্নাহ বলে। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি তাজরি তাজিম জবর তাজ তাজিম কে ধরেছে জিম কলকলা হরফ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল মিন নুন সাকিনের পরে তা আসছে, তা কিসে হরফ? ইকফার হরফ। এই কারণে নুন সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে, ইহাকে ইকফার গুন্নাহ বলে। মিন তাহতিহাল আনহারু আনহা আনহা পড়লে কিন্তু পড়তে পারতাম, কিন্তু আমি নুন সাকিনকে গুন্নাহ করি নাই। কেন করি নাই? কারণ নুন সাকিনে পরে হা আসছে, আর এই হা কিসের হরফ? ইকফার হরফ, ইজহারে হরফ। এই কারণে নুন সাকিনকে গুন্নার সারা স্পষ্ট করে পড়তে হয়, ইহাকে নুন সাকিন ইজহার বলে। আনহার ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম সাওয়া ওয়াও আলিফ জবর ওয়া জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মাদ্দে তবাই। সাওয়াবাম বাম তানবিনের পরে মিমে তাসদীদ এসেছে, ইদগামে বা গুন্নাহ। সাওয়াবাম মিন ইনদিল্লাহ আইন মিন নুন সাকিনে ইজহার গুন্না সারা স্পষ্ট হবে। আইন নুন সাকিনের ইকফা মিন আইন দিল্লাহি দিল্লাহ সাওয়াবাম মিন আইন দিল্লাহ ওয়াল্লাহু ওয়াল্লাহ। এই আল্লাহর সাথে লামকে পুর করে পড়েছি কেন? কারণ এই আল্লাহর সাথে লামের পূর্বে জবর আসছে, আর আল্লাহর সাথে লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহর সাথে লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। তো এখানে আল্লাহর সাথে লামের পূর্বে জবর আসছে, যার কারণে আল্লাহর সাথে লামকে মোটা করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। ওয়াল্লাহু ইনদাহু ইনদা আইন নুন সাকিন কিন্তু নুন সাকিনের ইকফা গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে দাল আসছে, আর দাল কিসের হরফ? ওয়াল্লাহু ইনদাহু ইনদাহু হা উল্টা পেশ হু, হায়ের উপরে উল্টা পেশ আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। হুসনুস সাওয়াব হুসনুস সাওয়াব ওয়াও আলিফ জবর ওয়া জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফের বামে হরফে অক্ফ হয়েছে, মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে।